এটাকে যেভাবে বাস্তবায়ন করতে চায় ওদের তো পুরা উম্মতের শরীয়ত ইজমার খেলাফ, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের খেলাফ। এই কথাটা যদি সাফভাবে আমরা বুঝে নিই তো ইনশাআল্লাহ মাসালাগুলো হল হয়ে যাবে ইনশাআল্লাহ। টানছে এখানে আমাদের তাদের বক্তব্য না, এখানে আছে অন্য কথা, যেটা আমি আগে বললাম। দুটা মত আগে থেকে চলে আসছিল, সেই দুই মতের একমতকে উঠাই দিয়ে যাই আসবাকুর রুয়া, অর্থাৎ প্রথম দেখা হিসেবে। আমি কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখান, একটা মৌজু হাদিসের মধ্যে নাই। সহিহ হাদিস, হাসান হাদিস দেখাবে দূরের কথা। কিন্তু সেই উদ্ধৃতি দিয়েছেন ওই ভদ্রলোক, উনি বলছেন সঙ্গে আমাদের এই বন্ধুদের কোনো সম্পর্ক নেই, তারা এই দোনো মাযহাবের বিপরীতে নতুন একটা মত সৃষ্টি করেছে। এটা বুঝতে হবে। অনেকেই মনে করে এটা তো আমরা কানজুদ দাকাকের মধ্যে পড়েছি, লা ইবরাতা লিখতিলাফিল মাতালে, তো আমাদের রফিকুল ইসলাম সাহেব, আব্দুল্লাহ আল মারুফ, ডক্টর শমশের আলী, শমশের সাহেব ইন্তেকাল করে গেছেন, তারপরে ওই সাদরার ওনারা তো এই কথাই বলেন লা ইবরাতা লিখতিলাফিল মাতালে। তাহলে এটা সমস্যা কি? দোষের কি হলো? অনেক দোষের, এটা অনেক সমস্যা। কানজুদ দাকাকের লা ইবরাতা লিখতিলাফিল মাতালের সঙ্গে এই ভাইদের কোনো সম্পর্ক নেই। কেন নাই? এটা বোঝেন, এটা বোঝা দরকার খুব। তাদের মত যেটা, এটা বেদাত, নতুন করে সৃষ্টি করা হয়েছে। আগে যে মাযহাবের মধ্যে দুইটা মত ছিল, দুই মতের কোনো মত না, এর বাইরে, দুনো মতের বাইরে এটা। এর মানে হলো উম্মতের ইজমায় সুকুতির খেলাফ। আর তারা এটাকে যেভাবে বাস্তবায়ন করতে চায় ওদের তো পুরা উম্মতের শরীয়ত ইজমার খেলাফ, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের খেলাফ। এই কথাটা যদি সাফভাবে আমরা বুঝে নিই তো ইনশাআল্লাহ মাসালাগুলো হল হয়ে যাবে ইনশাআল্লাহ। কিভাবে? দেখেন, লা ইবরাতা লিখতিলাফিল মাতালে, এটা তো অনেক ফকির মত, কিন্তু তাদের কেউ কি বলেছে পুরা বিশ্বব্যাপী পুরা পৃথিবীতে একই দিনে রোজা শুরু করা এবং একই দিনে ঈদ করা ফরজ বা জরুরি? একটা হওয়া চাই। এই যে দেখেন ওনাদের বইপত্র, এগুলো হলো ওনাদের ফতোয়া, বিস্তারিত ফতোয়া। এইখানে ওনারা নিজেরাই বলেছেন, এখানে ওনারা 136টা বইয়ের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। 136টা কিতাবের মধ্যে কোনো একটা কিতাব, ফিকহ, ফতোয়া, হাদিস, তাফসীরের যেগুলো হাওয়ালা হতে পারে, রেফারেন্স যোগ্য, কোনো একটা কিতাবের মধ্যে ওয়াহাদাতুল ঈদ, পুরা বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। তাদের এখান থেকেই, তারা যেটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে, ওখান থেকে একটা উদ্ধৃতি চাই নাই, অনুপস্থিত। তাহলে বোঝা গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নাই, একটা হলো না। বরং তারা যে ব্যক্তিদের, যে মনীষীদের নাম নিয়েছে, ওনাদের থেকে, ওনাদের অনেকের কাছ থেকেই এই আপনার তাসরিহ আছে যে এরকম তাকাল্লুফ করে, চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে চাঁদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটার কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নেই। ওনাদের যাদের উদ্ধৃতি টেনেছে তাদের বক্তব্যের মধ্যে আছে। যেমন একটা উদ্ধৃতি টেনেছেন ওনারা এমদাদুল ফাতাওয়ার একটা উদ্ধৃতি ওনারা টেনেছেন। ওই উদ্ধৃতি টেনতে যায় নিজেদের মতলবের বিপরীত, মানে নিজেদের বিরুদ্ধে যে কথাটা যায় ওটা আনে নেই। যা আমি যেটা প্রথম বেরোছি ওটাই বলি। এখানে এমদাদুল ফাতাওয়া 2য় খণ্ড 155 নম্বর পৃষ্ঠা থানভী রহমতুল্লাহ বলেছেন যে হেলালের বিষয়ে দায়িত্বশীল যারা, অথরিটি ফয়সালা করার, তারা যে ফয়সালা করবে ওটার সাথে দ্বিমত করবে না, না আমলান, না এলামান, না ইমালান। নিজেও এর খেলাফ আমল করবে না,
অন্যদেরকে জানাবে না, মিডিয়াতে জানাবে না, প্রচার করবে না এবং অন্যদেরকে আমল করতে বলবে না। যথাযথ অথরিটি হেলালের ফায়সালার ব্যাপারে তাদের ফায়সালার উপর আমল করবে। এই হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ আমদাদির ফতোয়ার মধ্যে। তো যারা যথাযথ অথরিটির বিরুদ্ধে একদিন আগে করে, দুদিন আগে করে, তারা হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ যদি হাওয়ালা দেয়, হাওলা চলে? আচ্ছা, আরো শুনেন, ওই জমানাতে আর এটা চিন্তাও করতো না মানুষ। ওনার জমানায় যে সব জায়গার, কিন্তু মোটামুটি বড় একটা এলাকা নিয়ে সব জায়গার খবর জমা করে ইয়ে করা যায় কিনা, এই একসাথে করা যায় কিনা, ওটা জিজ্ঞেস করা হয়েছে হযরতকে, যে এরকম আমরা অন্যান্য জায়গার খবরগুলো সংগ্রহ করে ফয়সালা করে মানুষকে জানিয়ে দিব যে এখন আজকে চাঁদ হয়ে গেছে, তোমরা সবাই করতে পারো। এখনো না আপনারা খালি বলে যান মিডিয়ার সব জায়গায় হয়ে যায়, তখন তো আর এই সুরত ছিল না। কিন্তু তখনের যোগাযোগ ব্যবস্থা হিসাবে যতদূর সম্ভব যতদূর আমরা করতে চাই, হুজুর আপনি কি বলেন? হাকিমুল উম্মাহ থানভী রহমাতুল্লাহ উনিও কিন্তু প্রবক্তা, লা ইবরাতা লিখতিলাফিল মাতালে, উদয়স্থলের ভিন্নতার ধর্তব্য নয়, এটার প্রবক্তা মৌলানা আশরাফ আলী থানভী। কিন্তু উনি বলেছেন, কি বলেছেন শুনেন, চোখে कोई हुक्म बिला दलील साबित नहीं होता और उसको वजूब की कोई दलील नहीं, लिहाजा ये अमर वाजिब नहीं। একটা জিনিসকে জরুরি বলতে হলে, ওয়াজিব বলতে জরুরি লাগবে। কোরআন হাদিসে কোথাও দলিল নাই যে অন্য জায়গা থেকে দূর দূর থেকে আমরা সাক্ষ্য সংগ্রহ করে, সংবাদ সংগ্রহ করে মানুষকে একসাথে ঈদ করার ব্যবস্থা করে দিব, এটার কোনো দলিল নাই, কাজে এটাকে ওয়াজিব বলার কোনো সুরত নেই। এরপর বলছে, আচ্ছা যদি ওয়াজিব নাও হয়, এটার আমরা শরীয়তে আমাদেরকে যা আদেশ করে নাই, কিন্তু তাও যদি করে ফেললাম তাহলে কি বিষয়, সেটার কথা উনি হযরত সামনে বলেছেন। ওটা উনি বলেছেন না, এসে গেলে ওটার উপর আমল করো, আমল করা জরুরি। ওনার যে বক্তব্য, সেই বক্তব্য হিসাবে উনি বলেছেন। ওনারা করেছে কি, আমি যেটা পড়ে শোনালাম আমরা তো আনেই নাই, পরেরটা আল জবাব ইসকে মুকাল্লাফ তো নেই। প্রথম কথা, এটা তো আদেশ নাই শরীয়তের পক্ষ থেকে যে এরকম দূর দূর থেকে খবর আনো, মুকাল্লাফ তো নেই। লেকিন এরা লেকিন থেকে পরেরটা উল্লেখ করেছে, ওটার অনুবাদ করে দিয়েছে। মুকাল্লাফ তো নেই এটার অনুবাদ করেনি। এখন অনুবাদ, যারা অনুবাদ নির্ভর তারা তো বুঝবে না কি ঘটনা ঘটেছে, কিন্তু যারা উসকে মুকাল্লাফ তো নেই এটা যখন তাদের উদ্ধৃতির মধ্যে পাবে, তখন তো বলবে যে উসকে মুকাল্লাফ তো নেই মানে কি, উসকে তাহলে সে খুলবে কি খুলবে না? মূল কিতাব খুলবে, খুললে তো দেখবে উসকে মুকাল্লাফ নেই বলে হযরত বলেছেন যে এটা করার কোনো শরীয়ত আমাদেরকে আদেশে দেয় নাই যে আমরা অন্যান্য জায়গা থেকে খবর এনে একদিনই করার চেষ্টা করতে হবে। তাইলে এই যে উদ্ধৃতি, এরকম ভাবে মুনতাখাবাতে নিজামুল ফতাওয়া, মুনতাখাবাতে নিজামুল ফতাওয়ার মধ্যে ওনারাও একই বক্তব্য, লা ইবরাতা লিখতিলাফিল মাতালে। এই জন্য খুশি হয়ে তারা ওনার উদ্ধৃতি দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ঠিক আজকের পরিবারে, যেহেতু উনি পরে নিজামুদ্দিন সাহেব, নিজামুদ্দিন সামদিনা, নিজামুদ্দিন আদমি দারুল উলুম দেওবন্দের ছিলেন, এই সদরে মুফতি ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম আমরা ব্যবস্থা করতে চাই, কি হয়? তাওহীদুল আহিল্লা, হ্যাঁ, একাধিক চান না, নতুন চান না, এক হেলাল, প্রথম হেলাল। ওনার সামনে প্রথম হেলাল বলেন, এক হেলালের কথা বলে, এক হেলালের ভিত্তিতে সবাই রোজা ঈদ করবে, এই সম্পর্কে যখন ওনার সামনে আছে, না 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 না, শরীয়ত, এটা শরীয়তের মানসার খেলাফ, শরীয়তের রুচি প্রকৃতির খেলাফ। শরীয়ত কখনো তাওহীদুল আহিল্লার আমাদেরকে ইয়ে করে নাই। ये चूंकि तौहीद अहिल्ला शरान तो मतलब ही नहीं और न इसका इल्तिज़ाम ही दुरुस्त या महमूद होगा, बल्कि ये चीज़ें मंशा शरा और शारे अलैहिस्सलाम के खिलाफ हैं, जैसा कि हम अपने रिसालत तौहीद अहिल्ला में तफसील से कह चुके हैं। কোনো না এইসবের কোনো শরীয়তের মধ্যে এটা নাই, এটার কোনো দলিল নাই, শরীয়তের মানসার বিপরীত, এটা মতলুবও না এবং মাহমুদও না। মুনতাখাবাতে নিজামুল ফতোয়া খণ্ড 2 পৃষ্ঠা 122। তো ইনি হলেন 136-এর একজন। 136 যে এই রেফারেন্সের কথা তারা টানছে, এখানের মধ্যে তাদের বক্তব্য না, এখানে আছে অন্য কথা, যেটা আমি আগে বললাম। দুইটা মত আগে থেকে চলে আসছিল, সেই দুই মতের একমতকে উঠাই দিয়েছে, কিন্তু ওই দুই মতের কেউ এই কথা বলেন না যে অন্য জায়গা থেকে খবর সংগ্রহ করে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে 1 তারিখে করানোর। নতুবা ওরা বলে কি যে তোমাদের ফরজ রোজা ছুটে যাবে, ঈদের দিন রোজা রাখার গুনাহ হবে। এটা এই 136-এর কোনো একটা রেফারেন্স, এই 136-এর বাইরে 1036 কিতাব হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়ার কোনো একটা থেকে বের করে দাও। তোমাদের এগুলা থেকে তো নাই, এগুলাতে নাই, তোমরা যেটা নির্বাচন করেছো ওগুলাতে নাই, অন্য থেকে থাকবে কোত্থেকে? তাইলে তারা যেটা বলতে চায় এটা কোরআন হাদিসের দলিল দ্বারা সাবিত নাই, হাদিস তাফসীর এর ব্যাখ্যা গ্রন্থ নাই এবং ফিকহ ফতোয়ার কিতাব নাই। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো
তাদের বক্তব্য কি, এখন সত্য কথা কি বলবো, তাদের বক্তব্য, হ্যাঁ বলছি, তারপরও দেখেন, মানে তাদের আখেরি জিনিসগুলো আছে আমাদের সাথে। আমরা তো ওলামায়ে কেরাম, এই যে হযরত মাওলানা আবুল হোসেন সাহেব হুজুর, মুফতি দেলাওয়ার সাহেব হুজুর এসেছেন কিনা, হুজুর সহ অনেকেই বসা হয়েছিল ওই ভাইদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশন 2017-তে বসা হয়েছে। তো এখন তো আরো কয়েক বছর পার হলো, 2027 এখন, এত বছরের মধ্যে, হ্যাঁ 2026, এত বছরের মধ্যে তারা নতুন কি লেখলো না এগুলো তো জানা দরকার। ওনাদের শেষ, উনিও মজলিসে ছিলেন, আব্দুল সালাম সাহেব, হিজরি ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা এই নামে উনি নতুন বই লিখেছেন। এটা আরেকটা নতুন তাদের। এটা ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু ইসের, টেলিফোনের না, হাসার বিষয় হাসার জন্য বলি নাই। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বুঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে চাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র, এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। তো এনামুল হক সাহেব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না, সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না, ওনাদের কারো সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। বলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কি বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটার আমরা অস্বীকার করি না, কিন্তু অতটুকু বিজ্ঞানকে সহযোগী হিসাবে ব্যবহার করার জন্য যতটুকু বিজ্ঞান জানা দরকার। আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এই বিষয়ে নাক গলাই না। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স টেনেছি, আমরা তাদের রেফারেন্স টানি, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছেন, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন, আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরো যুক্ত হবে, মানে সব মেটার আছে, কিন্তু এতটুকু ধরেন না, এতটুকু তো আর আপনাদের সামনে আসেন। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত, তাদের রেফারেন্স এনেছি। যাই হোক, বলতে চাচ্ছি এই ইঞ্জিনিয়ার এনামুল হকের বই এটা, তারপরে ওনাদের ফতোয়া তো দেখালাম, এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? অবাক হবে। কোরআন কারীমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এই একটা আয়াত, এই হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে, যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীদের ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা 1400-1450 বছর পর্যন্ত মনীষীরা যে ব্যাখ্যা বুঝেছেন, এই ব্যাখ্যা তাদের পছন্দ হয়নি। তাদের মধ্যে যারা মানে মাওলানা, তারা এনামুল হক সাহেবকে গুরু বানিয়েছে। কি সে বলে যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, এটার মধ্যে নাকি বলা হয়েছে চান্দ্রমাস শুরু করতে অমাবস্যা থেকে। তাও তো নাউজুবিল্লাহ বললেন না, বুঝেন না, খেয়াল করেন না কিছু, ইন্নালিল্লাহ বলেছেন। হ্যাঁ, একটা হলো হেলালের বিপরীত হলো অমাবস্যা, অমাবস্যা শেষ হলে হেলাল শুরু হয় নাকি? আপনারা জানেন না নাকি? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনাটা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি? নিয়ম। নিয়মন, যখন সে ডিকশনারিতে খুলেছে ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিয়মন, তো এক অর্থ লেগেছে নতুন চাঁদ, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা যখন দেখেছে, খুশি হয়ে গেছে, অমাবস্যা। আরে আল্লাহ কি কোরআনে নিয়মন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলেছেন। তো হেলালের অর্থ কি সেটা না দেখবা তুমি ইংরেজিতে হেলালের অর্থ দেখেছো নিয়মন, এরপরে বাংলাতে নিয়মনের অর্থ হলো অমাবস্যা। এইভাবে কোরআন বোঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তর্জমাতে অনুবাদে যে নিয়মন বলা হয়েছে ওটা হলো কিসের মন,
কিসের মন? হেলাল। ওটা অমাবস্যার অর্থ নিয়মন না। এইভাবে কোরআনের আয়াতকে বিকৃত করে দিয়েছে। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে, আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাকশনের পরে, মানে ইয়ার স্ট্রোনমিতে যেটাকে বলে নিয়মন বলে, সে নিয়মনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয় চাঁদ। দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভবভাবে, একবারে নিশ্চিতভাবে না, মোটামুটি এখন দাবি করে যে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারাও পুরো নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা যাবে। দেখা দেওয়ার সময় এটা আপনি যে কোনো ইয়েতেই মুন সাইডিংয়ে ঢুকেন, আপনাকে দেখায় দেবে, পুরা নকশা দেখায় দিবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনায় নাই, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, কোথাও ভালো চোখ হলে দেখতে পারবে, কোথাও একবারে সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সব বিবরণ দিয়ে দেয়। ওরা বলে যে এইটা এইভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হবে। তো এখন একবার বলে নিয়মন দিয়ে, মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে। দলিল তো এই আয়াতে বলে দুনো কথার দলিল বলেন, একে আয়াত দুনো কথার দলিল। আচ্ছা, এরপরে বলে না পৃথিবীর সর্বপ্রথম দেখা ওটা সবার জন্য ফরজ। আচ্ছা, দলিল তো এই আয়াত, এটা দলিল আয়াত, কথা শেষ নেই। এরপরে বলে মক্কা মুকাররমে হেলালের ফায়সালা হয়ে গেলে ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড ধরতে হবে। দলিল তো এই আয়াত। সুবহানাল্লাহ। এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে যে এগুলো সব স্পষ্ট নাকি আয়াতের মধ্যে আছে। তো সব কথা কিভাবে স্পষ্ট হয়? এটাও স্পষ্ট, ওটাও স্পষ্ট। এবং ফমান শাহিদা মিনকুম সারা ফালি আসমের মধ্যে নাকি এটাই বলা হয়েছে। এটা এখন বাস্তবতা। এই বইটা আছে, এই আনামুল হকের বইতে দেখেন, ইঞ্জিনিয়ার আনামুল হক সাহেবের বইতে একটু পড়ে শোনাই, দেখেন। পবিত্র কোরআনের হুকুম, নতুন চাঁদের হিসাব করে চান্দ্রপঞ্জিকার সাহায্যে সওম পালন করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পারায়, কোন সূরায়? চন্দ্রপঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ দেখে সওম পালন করতে হবে। ঠিক কোন কওলি হাদিস ওরা বলছে সামনে। নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস অনুযায়ী আসবাকুর রুয়া অর্থাৎ প্রথম দেখা হিসেবে আমল। কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখান। একটা মজু হাদিসের মধ্যে নাই। সহিহ হাদিস, হাসান হাদিস দেখাবে দূরের কথা। কিন্তু সেই উদ্ধৃতি দিয়েছেন ওই ভদ্রলোক। উনি বলছেন আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসবাকুর রুয়া বা প্রথম দেখা এর হিসাবে সওম পালন করতে হবে। কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস। ওই হাদিস কি? ওই হাদিস হলো, ওই হাদিসের মধ্যে আছে কিছু লোক সফরের অবস্থায় হেলাল দেখেছে। তো দেখেন না নতুন চাঁদ কখন একটু বড় ছোট হয়। তো বড় হলে আমরা বলি যে এটা কালকের চাঁদ রে, পরশু চাঁদ। অভ্যাস আছে না, এটা আগের যুগে এরকম মানুষের অভ্যাস ছিল। একটু মোটা না, এটা আজকের হতে পারে না, এটা আরো একদিন আগে হয়েছে, আমরা দেখিনি। তারা গেল মক্কা, সফর শেষ করে মক্কা মুকাররমে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূলের সাহাবী, আমরা এরকম ঘটনা, আরে তোমরা কবে দেখছো সেটা বলো। আমরাই তো যখন দেখছি তখন, এর আগে দেখিনি। যখন দেখেছো, যে রাত সন্ধ্যা দেখেছো ওটা ওই রাতের চাঁদ। আল্লাহ তাআলা তোমাদের দেখার জন্য এটা বড় করে দিয়েছেন। হেলাল কখনো বড় হয় ছোট হয়, বড় হলেই বুঝবে না যে এটা বাসি চাঁদ হয়ে গেছে। এই বর্ণনা এটাতে বলছে আসবাকুর রুয়া, সর্বপ্রথম দেখার কথা এই হাদিসে আছে? কখনো নাই। এইভাবে একবার হাদিসের নম্বর দিয়ে মিথ্যা কথা। এখন সে বলে আল্লাহ তো চেয়েছিলেন ক্যালেন্ডারের উপরে করতে, মানে হিসাবের ভিত্তিতে। নবীজি বলছেন যে হিসাব তো তোমরা পারো না, তো দেখে করো। তো এখন যেহেতু আমরা হিসাব পারি, তার দেখে করার কাজ কি? এই সমস্ত কথাই এগুলি কি বলেন কোরআন হাদিসের কথা, ইসলামী শরীয়তের কথা? এখন যদি এই লোকের মুরিদ হয়ে যায়, ওই মাওলানারা যারা 136 বইয়ের দিয়ে রেফারেন্স দিয়ে কিতাব লিখবে, উনি এখানে বিভিন্ন তাফসীরের কিতাব থেকে প্রথমে রুহুল মানের হাওয়ালা এনেছেন। কি হাওয়ালা? মাওয়াকিত অর্থ কি, আহিল্লা অর্থ কি, সেটা পেশ করছেন।
আরে এগুলো পেশ করো, এই হাদিস এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের কথা বলেছেন, নিয়মনের কথা বলেছেন, কনজাকশনের কথা বলেছেন, সর্বপ্রথম দেখার কথা বলেছেন, সেটা যে তুমি দাবি করছো ওটা বের করো। কোন তাফসীরের কিতাবে লিখেছে? একটা কিতাবও নেই। বরং এর বিপরীতে আলুসির উনি প্রথম হাওয়ালা টেনেছেন রুহুল মানির মধ্যে আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সওম এবং ঈদ এগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়তে হেলাল দেখাকে মানদণ্ড বানিয়ে দিয়েছে। ও কথা ওখানে সামনে আছে, সেটা নকল করে না। আচ্ছা, এবং সর্বপ্রথম দেখা মানে হেলাল দেখার ব্যাপারে, দৃশ্যমান হওয়ার ব্যাপারে যে ভিন্নতা আছে, এই ভিন্নতা ধর্তব্য নয় ওই মতের পক্ষে। মতকে তারা নিজের পক্ষে পেশ করতে গিয়ে আলুসির হাওয়ালা দিয়েছে। কিন্তু আলুসির রহমতুল্লাহ ইয়েটা কি